আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে সিজদার দোয়া সমূহ। সিজদাতে কোন দোয়া পাঠ করতে হবে? সিজদাতে মূলত দুটি দোয়া রয়েছে এবং দুটি দোয়ার মধ্যে সেই উচ্চারণগুলি কি, কোন দোয়া পড়লে সবচেয়ে নেকি বেশি হবে, সেসব দোয়াগুলি সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নামাজ সবচেয়ে উন্নত মানের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং সকল মানুষকে এই ইবাদত পরিপূর্ণ করাটা অপরিহার্য। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সাজদা। সাজদাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চান, তাহলে সঙ্গে সঙ্গে সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন দেন। সুপ্রিয় দর্শক, তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেজদাতে কোন দোয়াটি সবচেয়ে উত্তম। এখানে দুটি দোয়া দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দোয়া নম্বর 1 এবং দোয়া নম্বর 2। সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা দোয়া নম্বর 1 সর্বপ্রথম বর্ণনা করি। যখন আমরা সেজদাতে যাব, 1 নম্বর দেখুন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এই দোয়াটি আমাদেরকে কমপক্ষে 3 বার পাঠ করতে হবে এবং এই দোয়াটি না পাঠ করে যদি আমরা 2 নম্বরের দোয়া পাঠ করি, তাহলে কিন্তু একবার পাঠ করলে যথেষ্ট। কিন্তু এই দোয়াটি আপনি যতবার পারেন আপনি সেজদাতে যেতে পারেন, কিংবা সর্বনিম্ন দোয়ার পরিমাণ যেটা সেটা হচ্ছে একবার এটি, এবং 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 বার পাঠ করতে হবে। এবং সেজদাতে গিয়ে আপনার মনের কথাগুলি এই দোয়াগুলি পাঠ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কথা শুনবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো চলুন আমরা বর্ণনা করি। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে। কিংবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি একবার পাঠ করলেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ দেওয়া রয়েছে, আপনি দেখে এই দোয়াগুলি মুখস্থ করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত।